একটা সন্তান বিবাহযোগ্য হয়ে গেছে, একটা সন্তানের 25 বছর হয়ে গেছে, বিবাহযোগ্য হয়ে গেছে, তাকে বিবাহ দিচ্ছি না। কারণ কি? বলে যে তার একটা ছোট বোন আছে, ছোট বোনকে আগে বিবাহ দাও, তারপর বিবাহ করো। বাহিরে গেছে সন্তান, 25, 26, 27 বছর হয়ে গেছে, বিবাহ করার ইচ্ছা খায়সাত আছে, শরীরের সামর্থ্য আছে, বউ চালানোর মতো সর্বদিক যোগ্যতা আছে, কিন্তু বিবাহের কথা বললে মা বাবা বলে, বাবা তোমার 2টা বোন রয়ে গেছে, তোমার একটা বোন রয়ে গেছে, আগে বোনের বিবাহ দাও, তারপর তোমাকে বিবাহ করাবো। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মা বাবা গার্জিয়ান হয়া সন্তানের উপর একটা বিশাল অন্যায় জুলুম, এটা কঠিন জুলুম। বিবাহযোগ্য হয়েছে তো বিবাহ করিয়ে দাও। ছেলে মেয়ের মধ্যে বিবাহের সম্পর্ক কি? মেয়ের বিবাহ মেয়ের শরীরের সাথে, মেয়ের বয়সের সাথে সম্পর্ক। ছেলের বিবাহর অবস্থা ছেলের বয়সের সাথে সম্পর্ক। তুমি ছেলের বয়সের সাথে মেয়ের সাথে কেন তুমি? মুহতারাম হাজিরিন, দুনিয়ার বাস্তবতা এটা। বিবাহ করতে চাইলে বলে আর 2 বছর পরে আসো, বোনরে বিবাহ দিয়ে নেই। এগুলা সারাসার কঠিন জুলুম, এটা কঠিন জুলুম, এগুলা করা যাবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বেকার, গরিব, কিন্তু শরীরের সামর্থ্য আছে, বউ চালানোর মতো সৎ সাহসিকতা আছে, বিবাহ করিয়ে দাও, ধনী আল্লাহ তাআলা বানাইবেন। বলেন তো হায়াত মৌতের মালিককে? রিজিকের মালিক। মা বাবার পেটে থাকাকালীন 4টা বিষয়ে আল্লাহ তাআলা লিখে দেন, এর মধ্যে অন্যতম একটি হলো রিজিক। আপনি রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়ে খাচ্ছেন। আপনার স্ত্রী আপনার ঘরে আসছে, তার রিজিক আল্লাহ তাআলার থেকেই নিয়ে আসছে। এবং অসংখ্য অগণিত হাদিস প্রমাণ করে যে বিবাহ যদি কেউ করে, আল্লাহ তাআলা স্বয়ং নিজের পক্ষ থেকে ওই নবদাম্পত্যের জন্য আর্থিকের সচ্ছলতা দান করে দেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা কি? মনে রাখবেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? ধনী বানায় দিবেন, প্রাচুর্য দান করবেন, সচ্ছলতা দান করবেন। বিশ্বাস হয়? হয়। আল্লাহ বলেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহু ওয়াসি', সমস্ত ধনকুবের মালিককে আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়াসি', আল্লাহ তাআলা সমস্ত ধনকুবের মালিক। এজন্য মুহতারাম হাজরিন, এই ভুলগুলো করা যাবে না। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَمِنْ آيَاتِهِ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে এটাও একটি নিদর্শন। আল্লাহ তাআলার অনেক নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকেই একজন সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা,
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে একজন সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেন সঙ্গিনীকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমাদের সঙ্গিনীর কাছে যায়া তোমরা প্রশান্তি লাভ করো। সুবহানাল্লাহ। সঙ্গিনীর কাছে গেলে শান্তি পাওয়া যাবে। বলেন কে? কে বলেন? আল্লাহ বলেন। কে বলেন? লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বলেন যেন তোমরা ইলাইহা, সঙ্গীর নিকট গেলে প্রশান্তি লাভ করো। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে গেলে অশান্তি লাগে না শান্তি লাগে? বলেন কি লাগে? অশান্তি লাগে? কি লাগে? শান্তি লাগে। বলেন আল্লাহ যেখানে বলতেছে আপনি বলতে লজ্জা পান কেন? আল্লাহ নিজে বলতেছেন লিতাসকুনু ইলাইহা, যে স্ত্রীর নিকট গেলে প্রশান্তি লাভ করবা। কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, وجعل بينكم مودة ورحمة وجعل بينكم الله رب العالمين جعل بينكم তোমাদের পারস্পরিক মাওয়াদ্দাতান, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমা, এবং পারস্পরিক দয়া অনুগ্রহ ও সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা রুমের 21 নম্বর আয়াত, সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই তোমাদের মধ্যে থেকে একজন স্ত্রী সঙ্গিনী সৃষ্টি করে দিয়েছেন। বলে কেন সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীর নিকট গমন করলে, যেন তোমরা স্ত্রীর নিকট যদি যাও তাহলে তোমরা প্রশান্তি লাভ করবা। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, আল্লাহ তাআলা তোমাদের পারস্পরিক এমন ভালোবাসা, এমন মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, যেই মুহাব্বত, যেই ভালোবাসা একজন পুরুষ এবং মহিলার মাঝে বিবাহ ছাড়া কখনো সম্ভব না। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমা, এবং স্ত্রী এবং স্বামীর মাঝে পারস্পরিক রহমত অনুগ্রহ ও আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم نر للمتحابين مثل النكاح, বলে আমি আল্লাহর হাবিব বলেন লাম নারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, আমি একজন পুরুষ ও মহিলার মাঝে ভালোবাসা যদি কেউ করতেই চায় তাহলে বিবাহ বিকল্প কিছু দেখি না। একজন মহিলা এবং একজন পুরুষের মধ্যে যদি ভালোবাসা সৃষ্টি হয়, যদি সেটা আন্তরিক আসলেই খাস ভালোবাসা হয়, তাহলে সেটা কিসের মাধ্যমে হবে? নিকাহ, বিবাহের মাধ্যমে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নিকাহ নিসফুল ঈমান, যে বিবাহ হলো ঈমানের অর্ধেক। বিবাহ হলো, বলেন, অর্থাৎ যারা এখনো পর্যন্ত বিবাহ করে নাই তাদের ঈমান হলো অর্ধেক, স্বয়ংসম্পূর্ণ হয় নাই। বাস্তব আল্লাহর হাবিব এই কথা বললেন। এই কথার সাথে আপনি মিলায় দেখেন,
একজন মানুষ বিবাহ করার পরে তার জীবন সে যে সুন্দর করে গুছায়, এর আগে এমন গোছালো জীবন তার থাকে না, সে নিজে গোছায়ও না। এবং বিবাহে করার পূর্বে যে অগোছালো জীবন থাকে, যে টুটুমুটো করতে থাকে, হাজার মানুষ বুঝায়ও যাকে লাইনে আনতে পারে নাই, কিন্তু বিবাহ করার পরে সে অটোমেটিক লাইনে চলে আসে, ঠিক না ঠিক? এবং লজ্জা স্থান এবং চোখের হেফাজত হয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এখনো বিবাহ করে নাই এবং বিবাহ আপনারা দেন নাই, যোগ্য হয়েছে তো বিবাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। শাওয়াল মাসে বিবাহ করার ফজিলত অনেক বেশি। বিবাহ করব কি দেখে? তাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুনকাহুল মারআতু লিআরবা, চারটা বিষয় দেখে তোমরা বিবাহ করো। কয়টা বিষয় দেখে? কয়টা বিষয়? চারটা বিষয় দেখে বিবাহ করো। লিহাসাবিহা, বংশ দেখে; লিমালিহা, মাল দেখে; লিজামালিহা, সৌন্দর্য দেখে; ওয়ালিদিনিহা, দিন দেখে। কয়টা বিষয় দেখে? চারটা। বংশ দেখে, একটা মেয়ের ধন দৌলত আছে কিনা তা দেখে; একটা মেয়ে সুন্দর কিনা তা দেখে; একটা মেয়ের ভিতরে দিনদারিতা আছে কিনা তা দেখে। এরপর হাবিব বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, মুত্তাফাকুন আলাইহি। আরে ভাই, চারটা বিষয়ের কথা তো বললাম, চারটা বিষয়ের মধ্যে দিনকে তুমি প্রাধান্য দিবা। কাকে প্রাধান্য দিবা? দিনকে প্রাধান্য দিবা। এক নাম্বার, বংশ দেখে বিবাহ করতে বলেছেন। অনেক সময় বংশ না মিললে একটু ঝামেলার সম্মুখীন হতে হয়, ঠিক না? কুফু মিলে বিবাহ করতে বলেছেন। আপনি গরিব, কথা বলে না বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায় না, এমন কি যেন একটা কথা আছে। মানে গরিব হয়ে একদম বড় লোকের স্বপ্ন দেখো না, কুফুটা মিলায় নাও, তাহলে একটা সমঝোতা রক্ষা হবে, সংসার টিকবে। কি বলেন? হ্যাঁ, এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, লিহাসাবিহা, বংশ দেখে বিবাহ করো; লিমালিহা, মাল দেখে বিবাহ করো। আচ্ছা বলেন তো, একজন মেয়ে বালেগা হইছে, বিবাহযোগ্য হইছে, তার বাবার অনেক সম্পদ আছে, তাকে কি দিয়ে দিছে? তাকে দিয়ে দিছে, কিন্তু আল্লাহর হাবিব তো বললো যে মাল দেখে বিবাহ করো। এর মানে এই মেয়ের মা বাবার সম্পদ কতটুকু আছে দেখে বিবাহ করো। হ্যাঁ, মানে এই কথাটা বুঝাইতে চাইতেছি যে আপনি মিডিয়াম বা আপনি বড় লোক, আপনি আপনার ওই মতোই একজন ফ্যামিলি খুঁজতেছেন, এটা দোষের কিছু না। আপনি বড় লোক দেখতেছেন, এটা দোষের কিছু না। আল্লাহর হাবিব বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটা বিষয় দেখে বিবাহ করো; লিমালিহা, মাল দেখে বিবাহ করো। দেখেন আমরা কেমন যেন নবীজির হাদিস থেকে দূরে সরে আসছি, আর কাফের মুশরিকরা কোনো না কোনোভাবে রাসূলের হাদিসের উপর আমল করতেছে। তাদের মধ্যে শান্তি, আমাদের মধ্যে অশান্তি। রাসূল বলেন, লিমালিহা, মাল দেখে বিবাহ করো, মাল দেখে বিবাহ করো। আপনি একজন মেয়েকে বিবাহ করলেন, এই মেয়ে তার মা বাবার শত সম্পত্তি পাইব, এই সম্পত্তি তো আপনার বউ, আপনার বউয়ের সম্পদও কার? না অন্যের? আপনার, ঠিক না? তো এটা কি কোনো দোষের বিষয়? বলেন, দোষের বিষয় বলে নাকি?